ডক্টরকে একসাথে রাখলে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে জগদ্ধাত্রীর এই পিছনে উৎসব রয়েছে। সে কি উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী আর মেহেন্দিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় জগদ্ধাত্রী সবার কাছ থেকে যাবে বলে বিদায় নিয়ে নেয়, আর তখন ডক্টরকে বলে চলুন। তখন বলে মেয়ের মুখটা একবার দেখবেন না, তখন বলে না। এ কথা শুনে সবাই চমকে যায়। আর কৌশিকী বলে কেন? এরপর বলে মায়ায় পড়ে যাব, দেখলে আমার বাঁচতে ইচ্ছে করবে, আমি বাঁচতে চাই। কৌশিকীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে বর্দি আমার বাঁচতে ইচ্ছে করছে, আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। কে বলে বাঁচবে তো তুমি, তোমাকে বাঁচতে হবে। দেখা যায় স্বয়ম্ভ চলে আসে, আর স্বয়ম্ভ এই সমস্ত শুনতে পেয়ে কাঁদতে থাকে। আর কৌশিকী বলে ওই দেখো, ওইদিকে তাকিয়ে দেখো যে কে এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তো। জগদ্ধাত্রী দৌড়ে গিয়ে স্বয়ম্ভকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দেখা যাবে জগদ্ধাত্রীর মেয়েকে নার্স নিয়ে চলে এসেছে, আর তখন জগদ্ধাত্রীর মেয়েকে দেখে কাছে যায়। জগদ্ধাত্রী বলে তোর নাম দুর্গা রেখেছে, যে বাড়ির সবাইকে তুই রক্ষা করিস, ভালো থাকিস মা। আর আজকে যদি কিছু হয়ে যায় একদম মিস করবি না। স্বয়ম্ভ মুচকি মুচকি এই সমস্ত কথা শুনে হাসতে থাকে। জগদ্ধাত্রীর মেয়েকে তখন জগদ্ধাত্রী বলছে ওই যে মহিলা, ওই কৌশিকী মুখার্জি, ওকে তোর কাছে রেখে গেলাম, তোকে রক্ষা করবে, সবাই তোকে দেখবে, যে দেবুদা দেখবি সবাই তোকে ভালোবাসবে। একটা দিদি আছে কাকন, আর দেবুদা তার মেয়ে আছে, তোকে দেখবি খুব ভালোবাসবে। প্রীতি চলে এসেছে। জগদ্ধাত্রী জড়িয়ে ধরে কাঁদতে থাকে স্বয়ম্ভকে। প্রীতি এসে তখন বলতে থাকে সরি জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী প্রীতির কাছে যায়, আর গিয়ে তখন বলে আজকে নো সরি, আজকে কোনো সরি হবে না, সমস্ত কিছু ভুলে যাও, যা হয়েছে সবকিছু ভুলে যাও। শুধু একটাই অনুরোধ, এই মুখার্জি বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে আমার একটাই অনুরোধ, বিশেষ করে বৌদিহি মুখার্জির কাছে। এই বলে বৌদিহির হাতটা ধরে করে বাঁচুন, হাসি মুখে বাঁচুন। সামনে না দাঁড়ালে কেউ না জীবনের মূল্যটা বুঝতে পারে না। দেখা যাবে জগদ্ধাত্রীকে ডক্টর নিয়ে চলে যায়, আর তখনই মেনান চলে আসে। মেনান তখন কৌশিকীর কাছে যায়, আর গিয়ে বলতে থাকে এটা কখন হবে, মানে কয়টা বাজে হবে। ওর কৌশিকী বলতে থাকে হয়তো বা রাত হতে পারে, কারণ ওকে নিয়ে এখন কিছু টেস্ট বাকি আছে, সেই সমস্তগুলো করবে, করার পর হয়তো বা রাতে ওটিটা করবে, কিছু সময় লাগতে পারে। মেনান তখন বলে যাই, আমি চলি। এরপর কৌশিকী বলে মানে কোথায় যাবে তুমি? এরপর বলে যাব প্লে করতে, জগদ্ধাত্রীর জন্য প্লে করতে যাব গডের কাছে। আর তখন এ কথা বলে মেনান কাঁদতে থাকে ওখান থেকে, তারপর চলে যায়। স্বয়ম্ভ কাঁদতে থাকে আর বলে জগদ্ধাত্রী প্লিজ তুমি ফিরে এসো, তোমাকে বড্ড ভালোবাসে, সবাই তোমাকে বড্ড ভালোবাসে, তোমাকে যে দরকার, ভালোবাসা ছেড়ে চলে যেও না জগদ্ধাত্রী। দেখা যাবে জগদ্ধাত্রীকে সমস্ত টেস্ট পরীক্ষা করে এর ওটির জন্য রেডি করে নিয়ে চলে আসে, তারপর সবার সামনে দিয়ে নিয়ে যেতে থাকে। এরপর স্বয়ম্ভর হাতটা ধরে ফেলে জগদ্ধাত্রী, আর স্বয়ম্ভকে কেটে বারণ করে। স্বয়ম্ভ কাঁদতে থাকে। ঢোকার আগে ডক্টর বলছে ডক্টর ববিতাকে নিয়ে আসো, উনি কি রেডি আছেন? তারপর দেখা যাবে একটা নার্স বলতে থাকে হ্যাঁ উনি রেডি হচ্ছেন ম্যাডাম, এক্ষুনি চলে আসবে। তারপরে দেখা যায় এদিকে ডক্টর ববিতা যখন রেডি হতে থাকে, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন কিছু দিয়ে আঘাত করে, আর আঘাত করে সে বলতে থাকে সরি জগদ্ধাত্রী। কথা বলে ডক্টর ববিতা সেজে ওটির ভিতরে ঢুকতে যায় কৌশিকীদের সামনে দিয়ে। পরে দেখা যাবে এদিকে জগদ্ধাত্রীর ওটিটা শুরু হয়ে যায়, আর ববিতা সেজে যেই লোকটি গিয়েছে ভিতরে, যেই মহিলাটি, সে ওটিটা করতে থাকে। আর এমনভাবে ওটিটা করতে থাকে যাতে করে জগদ্ধাত্রীর কিছু একটা মিসিং হয়ে যায়, জগদ্ধাত্রী সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। তারপরে দেখা যাবে কি বাহিরে সবাই ওয়েট করতে থাকে জগদ্ধাত্রীর জন্য, আর সবাই খুব কাঁদতে থাকে, বিশেষ করে স্বয়ম্ভ আর কৌশিকী খুব ভেঙে পড়ে। ওটিটা শেষ হবে তার জন্য সবাই ওয়েট করতে থাকে। জগদ্ধাত্রীর জন্য দেবুদাও খুব কষ্ট পেতে থাকে। এদিকে ওটিটা শেষ হয়ে যায়, তারপর ডক্টর বাহিরে চলে আসে, আর কৌশিকী স্বয়ম্ভ সামনে যায়। তখন জিজ্ঞেস করতে থাকে জগদ্ধাত্রীর অবস্থাটা কেমন, আর তখনই কোনো কথাই বলে না, চুপ করে থাকে। এরপর সবাই জিজ্ঞেস করতে থাকে কি হলো ডক্টর, চুপ করে আছেন কেন? আর তখন বলে হ্যাঁ বেঁচে আছে। আর তখন স্বয়ম্ভ খুশি হয়ে যায় আর বলে বেঁচে আছে, জগদ্ধাত্রী বেঁচে আছে। কৌশিকীও খুশি হয়ে যায়। তখন ডক্টর বলতে থাকে বেঁচে তো আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। কথাটি শুনে অবাক হয়ে যায়, আর বারবার করে ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে, ডক্টরও বলতে চায় না, চুপ করে থাকে। তখন কৌশিকী বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে
বলুন না কি হয়েছে, আমরা সবাই টেনশন করছি তো, বলুন না। তখন স্বয়ম্ভু জিজ্ঞেস করতে থাকে। এরপর ডক্টর বলতে থাকে, আসলে জগদ্ধাত্রী বেঁচে আছে তো ঠিকই, কিন্তু জগদ্ধাত্রী আর কখনো চলাফেরা করতে পারবে না, আপনাদের পরিবারে বোঝা হয়ে থাকবে। আর তখন কৌশিকী বলে, মানে? বলে, হ্যাঁ, জগদ্ধাত্রী কখনো হাত পা নাড়তে পারবে না, সব সময় চেয়ারে বসে থাকতে হবে, আপনাদেরকে জগদ্ধাত্রীর যত্নতি করতে হবে। জগদ্ধাত্রী কখনো কোনো দিনও হাঁটাচলা করতে পারবে না। স্বয়ম্ভু তখন বলে, না, এটা হতে পারে না, এই বলে কাঁদতে থাকে আর বলে, শিওর যে সারা জীবনও কখনো হাঁটাচলা করতে পারবে না জগদ্ধাত্রী? আর তখন বলে, বলে, কিন্তু কথা বলতে পারবে? আর তখনই ডক্টর বলতে থাকে, এটা আমি নিশ্চিত বলতে পারছি না, জ্ঞান ফিরলে বোঝা যাবে। হাঁটা চলা করতে পারবে না এটা বুঝতে পারছি, কোথাও একটা ড্যামেজ হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে এই অপারেশনটা করতে। ওটিটা আমি বলেছিলাম, আপনাদের সবাইকে বলেছিলাম যে ওটিটা অনেক গুরুত্বপূর্ণ, আগেই করা উচিত ছিল, কিন্তু উনি তো করলো না, কিছুতেই করলো না, এর জন্য এই ড্যামেজটা হলো। জীবনের জন্য আপনাদের বোঝা হয়ে থাকবে জগদ্ধাত্রী, এই সমস্ত বলতে থাকে। এদিকে স্বয়ম্ভু কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যাবে দিকে খুশি হয়ে যায়, সব মুস্কি মুস্কি হাসতে থাকে। এরপর অন্যদিকে দেখা যাবে নার্স দেখতে পায় ডক্টর ববিতা নিচে পড়ে আছে, এটা দেখে তো অবাক হয়ে যায়, দৌড়ে চলে আসে ডক্টরের কাছে। এসে তখন বলতে থাকে, ডক্টর সর্বনাশ হয়ে গেছে। তখন বলে, কি হয়েছে? এরপর বলে যে ডক্টর ববিতা উনি হয়ে মাটিতে পড়ে আছে। এটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে ডক্টর অবাক হয়ে যায় আর বলে, মানে? উনি তো আমাদের সাথে ওটিতে আছে, ভিতরে আছে, এখনো ভিতরে আছে। এরপর নার্স বলতে থাকে, না না, উনি তো ওখানে পড়ে আছে, উনি তো ওটিতে যায়নি, কিছু একটা হয়েছে, উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর দেখা যাবে বুঝতে পেরে যায় জগদ্ধাত্রীর এই সমস্তর পিছনে কেউ একজন আছে, ববিতা সে ভিতরে কেউ গেছে। আর তখন কৌশিকী বলতে থাকে, তার মানে ভিতরে যে একজন ডক্টর ববিতা সেজে গেছে উনি কে তাহলে? মানে এতেই তো বোঝা যাচ্ছে যে জগদ্ধাত্রীর ক্ষতি করার জন্য কেউ ইচ্ছে করেই এই কাজটা করেছে। তখন ডক্টর বলে, হ্যাঁ, তার মানে ববিতার জায়গায় অন্য ডক্টর গেছে, আর এমন ডক্টর গেছে যে ববিতার থেকেও পারদর্শী, থেকেও বড় ডক্টর। আর তখন কৌশিকী অবাক হয়ে যায় আর বলতে থাকে, মানে তাহলে কে ওই ডক্টর? এরপর বলে, সেটা তো বলতে পারবো না, তো কাজ দেখে মনে হচ্ছে যে অনেকটাই ববিতা থেকেও ভালো ডক্টর, ভালো করেই জানে যে কোন জায়গায় কি করতে হবে। তার মানে জগদ্ধাত্রী একটা ড্যামেজ হয়েছে, সেটার পিছনে এই উদ্দেশ্যটা। আচ্ছা নার্স, তুমি এক্ষুনি সবাইকে ডাকো। এই বলে ওটির ভিতরে গিয়ে ডক্টর সবাইকে ডেকে আনে আর বলে, আপনারা সবাই বেরিয়ে আসুন। সবাই বেরিয়ে আসলে সবার মুখে মাস্ক থাকে, আর ডক্টর তখন বলতে থাকে, আপনাদের সবার মাস্কটা এক্ষুনি খুলুন। এই বলে সবাই মাস্ক খুলে, আর যখন খুলে তখন দেখতে পাই এখানে কোনো ডক্টর ববিতা নেই, এসেছিল সেও পালিয়ে গেছে। দেখার পর তো সবাই অবাক হয়ে যায়। আর এদিকে কৌশিকী তখন কান্নায় ভেঙে পড়ে, বলে, কে এই ক্ষতিটা করতে চাইলো? ইচ্ছে করে জগদ্ধাত্রীর এই ক্ষতিটা ইচ্ছে করেই করেছে, কে করেছে সেটাও ভালো করে বুঝতে পারছি, কাউকে ছাড়বো না, এর জন্য তো তদন্ত হবে। আর তখন স্বয়ম্ভু বলতে থাকে, তদন্ত হলে কি জগদ্ধাত্রী ফিরে আসবে? জগদ্ধাত্রীর যে ক্ষতিটা হলো, সারা জীবনের মতো জীবনটা নষ্ট হয়ে গেল, এই জীবনটা কি আর ফিরে আসবে? হবে বর্দি এই সমস্ত করে। এই বলে স্বয়ম্ভু তার মেয়ের কাছে গিয়ে কাঁদতে থাকে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত কৌশিকী উৎসব কেটে পারবে? আর উৎসবকে ধরে কি শাস্তি দেবে, শাস্তি দেওয়া উচিত? তোমাদের কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।